আজকে আমরা ফিজিক্সের আর একটা চ্যাপ্টার আর একটা টপিকের উপর এমসিকিউ নিয়ে চলে এসেছি। এমসিকিউগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং বিগত বিভিন্ন পরীক্ষায় WBCS থেকে শুরু করে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে কিন্তু এমসিকিউগুলো থেকে অনেক কোশ্চেন এসছে, বা এখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিটেলসে যদি পড়া হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেক কোশ্চেন এসছে। তো আমি এখানে কোশ্চেনগুলো তোমার সব ডিসকাস করে দেবো, ডিটেলসে আলোচনা করে দেবো এবং যেগুলো এক্সপ্লেন করা সেগুলো এক্সপ্লেন করে দেবো। কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর এমসিকিউ তোমরা এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে ফিজিক্সের এবং কেমিস্ট্রির এমসিকিউ সেখানে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এমসিকিউটা প্র্যাকটিস করতে পারবে। তো চলো শুরু করছি আজকে ফোর্স অ্যান্ড লজ অফ মোশন থেকে এমসিকিউগুলো। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল অ্যাক্টেড আপন বাই এ কনস্ট্যান্ট ফোর্স। ডিসপ্লেসমেন্ট আর টাইমের গ্রাফ যখন থাকবে একটা কনস্ট্যান্ট ফোর্সে, তখন সেই পার্টিকেলটা যে গ্রাফটা যেটা হবে সেই গ্রাফটা হয়ে যাবে কি একটা প্যারাবোলা হয়ে যাবে। তাহলে অপশান সি ওইখানে হয়ে যাচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্ট্যাক্ট ফোর্স। আমরা জানি কি কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে যেখানে দুটো অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট টাচ করে থাকবে সেটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এখন যখন তাকে টাচ করে থাকে না তখন তাকে বলা হয় নন কন্ট্যাক্ট ফোর্স। এখানে পুশ অ্যান্ড পুল, ফ্রিকশনাল ফোর্স এবং স্ট্রেন ফোর্স এই তিনটেতেই কিন্তু দুটো অবজেক্টের মধ্যে ইন্টারাকশন দরকার, দুটো অবজেক্ট দুজনকে স্টার্ট করে থাকা দরকার। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে সেখানে কিন্তু কোনো কন্ট্যাক্টের দরকার নেই, সেই কারণে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। সো অপশান বি ইজ হেয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য নোন ফোর্স অফ নেচার ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 ক্লাসেস। চারটে ফোর্স আছে কি কি, গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। উইথ রেফারেন্স টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এদের মধ্যে কোনটা স্ট্রং কোনটা তোমার উইক ফোর্স সেটা জানতে হবে। এর মধ্যে কি দেখো, গ্র্যাভিটি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ দ্য 4, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টস অনলি অন দ্য পার্টিকলস উইথ অ্যান ইলেকট্রিক চার্জ, উইকার নিউক্লিয়ার ফোর্স কজেস রেডিওঅ্যাক্টিভিটি, স্ট্রঙ্গার নিউক্লিয়ার ফোর্স হোল্ডস প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। এদের মধ্যে কিন্তু গ্র্যাভিটি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ দ্য ফোর্স এটা কিন্তু তোমার ঠিক নয়, তাহলে এই অপশান এটা ইজ নট কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখে নেব। কোশ্চেন নাম্বার 4 কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ইজ এ মেজার অফ ইনার্শিয়া। এর মধ্যে কোনটা ইনার্শিয়া। ইনার্শিয়া হচ্ছে কি কোনো ম্যাটার বা কোনো পদার্থের প্রপার্টি, যার জন্য কি তার মধ্যে কতটা ম্যাটেরিয়াল আছে বা সেই প্রপার্টিটা ঠিক করে দেয় কি সে ম্যাটারটা রেস্টে থাকবে না মোশনে থাকবে সেটা ঠিক করে দেয়। তা সেই কারণে কি ইনার্শিয়াটা হয়ে যাচ্ছে, আমরা যদি কম্পেয়ার করতে ইনার্শিয়াটা হচ্ছে মাসের সঙ্গে ইকুইভ্যালেন্ট। সো অপশান সি ইজ হেয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য টেন্ডেন্সি অফ আনডিস্টার্বড অবজেক্টস টু স্টে অ্যাট রেস্ট অর কিপ মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি। মানে কোনো একটা অবজেক্ট তোমার যখন কি করছে সেম ভেলোসিটি নিয়ে চলতে থাকছে, তাহলে সেই প্রপার্টিটাকে কি বলা হবে। মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, ধরো এখানে একটা অবজেক্ট রেস্টে আছে, সে রেস্টে থাকাকালীন অবজেক্টটা রেস্টে থেকেই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করা না হচ্ছে। কিন্তু এই অবজেক্টটা যখনই চলতে লাগলো, যখন এটা মুভ করতে লাগলো তো মুভ করেই যাচ্ছে, একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করেই যাচ্ছে। তার মানে হচ্ছে যে পজিশনে ছিল, রেস্টে যখন ছিল তখন রেস্টেই থেকে যাচ্ছিলো, যখন মোশনে ছিল তখন সেটা মোশনেই থেকে যাচ্ছে। পদার্থের এই প্রপার্টির, ম্যাটারের এই প্রপার্টিটাকে কী বলা হয়, ম্যাটারের এই প্রপার্টিটাকে ইনার্শিয়া প্রপার্টি বলা হয়। সো অপশান ডি এখানে কিন্তু রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নেব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ইনার্শিয়া। এদের মধ্যে ইনার্শিয়া কার সব থেকে বেশি। এদের মধ্যে অ্যান অ্যাটম অ্যান্ড মলিকুল এ 1 রুপি কয়েন, এর মধ্যে এ ক্রিকেট বল যেটা আছে ইনার্শিয়া কিন্তু সব থেকে বেশি। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ইনার্শিয়া অফ অ্যান অবজেক্ট টেন্ডস টু কজ দ্য অবজেক্ট। একটা অবজেক্টের ইনার্শিয়া আমি কী প্রপার্টি বলে দিলাম, ইনার্শিয়া হচ্ছে কি সেই মোশনের সেই প্রপার্টি, অবজেক্টের সেই প্রপার্টি বা পদার্থের সেই প্রপার্টি যেটা কি ও যে স্টেটে আছে সেই স্টেটটাকেই কন্টিনিউ করার চেষ্টা করে। তাহলে এখানে কি হয়ে যাবে, অপশান সি যেটা আছে, টু রেসিস্ট এনি চেঞ্জ ইন স্টেট অফ মোশন। মানে হচ্ছে ওর মধ্যে যদি কোনো রকম চেঞ্জ তোমরা করতে চাও, সেটা মোশনে থাক বা রেস্টে থাক, তাহলে সেই চেঞ্জটাকে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকার চেষ্টা করে, সেই প্রপার্টিটাকে বলা হয় ইনার্শিয়া প্রপার্টি। সো অপশান সি ইজ হিয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়েন এ রানিং কার স্টপ সাডেনলি দ্য প্যাসেঞ্জার টেন্ড টু লার্ন ফরওয়ার্ড বিকজ অফ। যখন একটা রানিং কার বা আমরা বাসে যখন বসে থাকি যদি সাডেনলি সেটা কি হয় স্টপ হয়ে যায়, তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। মানে আমরা মোশনে ছিলাম, মোশনেই থাকতে চাইছি, বাসটা স্টপ করে গেল, সে কারণে আমরা সামনের দিকে কি মানে ঝুঁকে পড়ছি।
কারণ হচ্ছে আমরা মোশনের অবস্থাটাকে কন্টিনিউ করতে চাইছি। ঠিক একইভাবে ইনার্শিয়া অফ রেস্ট কখন হবে? ইনার্শিয়া রেস্ট হবে যখন অপশন বিতে দেখো আছে ইনার্শিয়া অফ রেস্ট। সেটা কী হবে? যাতে আমি তোমার বাসে আছি, বাসটা রেস্টে আছে, বাসটা হঠাৎ করে চলতে লাগলে ওই মুভ ব্যাকওয়ার্ড, পেছন দিকে আমরা একটু হেলিয়ে যাই, তার কারণটা কি? রেস্টে আছি, সেই রেস্টে আমরা থাকতে চাইছি, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। তাহলে এখানে হয়ে যাবে অপশন বি, যেটা ইনার্শিয়া অফ মোশনটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার আমরা দেখে নেব 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? অ্যান অ্যাথলেটস রানস বিফোর লং জাম্প টু গেট অ্যাডভান্টেজ অন। একটা অ্যাথলেটস একটা লং জাম্প করে যখন, তখন সে কী করে? অনেক দূর থেকে ছুটে আসে। তার কারণটা কি? ছুটে আসে মানে হচ্ছে সে যখন মোশনে থাকছে সেই মোশনটাকেই কন্টিনিউ করার জন্য। তাহলে এখানে ইনার্শিয়া অফ মোশন যেটা আছে সেইটা হয়ে যাবে আসল প্রপার্টি। নেক্সট, এ প্যাসেঞ্জার ফলস ইন দ্য ডিরেকশন হোয়েন মুভিং বাস অ্যাপ্লাইজ ব্রেকস টু স্টপ অ্যান্ড ফলস ব্যাকওয়ার্ড হোয়েন ইটস অ্যাক্সিলারেট ফ্রম রেস্ট। এটা যে 8 নাম্বার কোশ্চেন, সে একই কোশ্চেন। সেটা কি হয়ে যাচ্ছে? যখন আমরা দেখি একটা বাস তোমার প্যাসেঞ্জাররা সামনের দিকে ঝুঁকে যায়, যখন একটা মুভিং বাস তোমার হঠাৎ করে স্টপ হয়ে যায়, তাহলে সেটা প্রপার্টিটা এখানে কি? ইনার্শিয়া প্রপার্টি। এটাকে যদি আমরা মোর প্রিসিয়াসলি বলতে চাই, আরও সঠিকভাবে বলতে চাই, তাহলে এখানে আমরা লিখে দেবো ইনার্শিয়া অফ মোশন। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11। নিউটন ফার্স্ট ল ইজ অলসো নোন অ্যাজ। নিউটন ফার্স্ট লটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। নিউটন ফার্স্ট ল বলছে কি? এ বডি উইল কন্টিনিউ ইটস স্টেট অফ রেস্ট অফ মোশন আনটিল ইট ইজ অ্যাক্টেড আপন বাই অ্যান আনব্যালেন্স ফোর্স। মানে বলছে একটা বডি সে যার যে স্টেটে আছে সেই স্টেটটাকেই তোমার বজায় থাকতে চাইবে বা কন্টিনিউ করতে চাইবে যতক্ষণ বাইরে থেকে কোনো রকম ফোর্স ওর মধ্যে কোনো রকম বল প্রয়োগ না হচ্ছে। তাহলে এখানে নিউটনস ফার্স্ট ল থেকে আমরা যে ইনার্শিয়া প্রপার্টিটা, পদার্থের ইনার্শিয়া প্রপার্টিটা কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে সেটা এখানে হয়ে গেল ল অফ ইনার্শিয়ায় নিউটনস ফার্স্ট লটাকে বলা হয়। সো অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিউটন সেকেন্ড লটাকে আবার কী বলে আমরা পরের কোশ্চেন দেখে নেব। নেক্সট, নিউটনস ল অফ মোশন ডু নো হোল্ড গুড ফর অবজেক্ট। নিউটনস ল অফ মোশন কোন অবজেক্টের জন্য তোমার হোল্ড করে না? মুভিং উইথ এ ভেলোসিটি কম্পারেবল টু ভেলোসিটি অফ লাইট। মানে হচ্ছে কোনো একটা ভেলোসিটি, অবজেক্টের ভেলোসিটি যখন খুবই অনেক হাই ভেলোসিটি হবে, লাইটের ভেলোসিটি, সে লাইটের ভেলোসিটির সঙ্গে যখন কম্পেয়ারেবল হবে, ওর কাছাকাছি হবে, তখন কিন্তু নিউটনস ল অফ মোশন কিন্তু অ্যাপ্লিকেবল নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13। এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অ্যালং এ স্ট্রেট লাইন পাথ। এ ফোর্স ইজ নট রিকোয়ার। যখন একটা পার্টিকেল একটা মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অ্যালং এ স্ট্রেট লাইন, তাহলে যে ফোর্সটা, সেই ফোর্সটার এখানে কী দরকার নেই। ফোর্সটা কী হচ্ছে? কিপ ইট মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ওটাকে মুভ করার জন্য ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করার দরকার নেই। নেক্সট কোশ্চেন অপশন ডি, এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 14। এ ব্যাটসম্যান হিট এ ক্রিকেট বল হুইচ দেন রোলস অন এ লেভেল গ্রাউন্ড। আফটার কভারিং এ শর্ট ডিস্টেন্স দ্য বল কামস টু রেস্ট। দ্য বল স্লিউ টু স্টপ বিকজ। মানে আমরা একটা বল যখন খেলি, ক্রিকেট বল, তো বলটা ব্যাটসম্যান হিট করার পরে সেটা মাঠ দিয়ে গড়িয়ে গড়িয়ে যায় এবং একটা টাইম পরে বলটা রেস্টে চলে আসে। তা রেস্টে আসার জন্য কি হয়? রেস্টে আসে মানে হচ্ছে কি, এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে দেখো, দেয়ার ইজ এ ফোর্স অন দ্য বল অপোজিং দ্য মোশন। এই যে বলটা আছে, এই যে বলটা যেটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে মাঠের মধ্যে, এদিকে ধরো মুভ করছে, তখন কি একটা জায়গায় এসে বলটা স্টপ হয়ে যায়। তার মানে হচ্ছে কি, তার মানে ঠিক অপোজিটভাবে একটা গ্রাউন্ড কিন্তু একটা বলটার উপরে ফোর্স দিচ্ছে। তা সেই ফোর্সটা কী করছে? বলটাকে স্টপ করছে। তা সেই ফোর্সটা কী ফোর্স হতে পারে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট, লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে কি? পি ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু ভি, মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটি হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টাম। তাহলে এটা অবশ্যই মনে রাখবে, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। অপশন এ ইজ রাইট আনসার। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। হোয়েন এ বল বাউন্স অফ দ্য গ্রাউন্ড হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস সাডেনলি। যখন একটা বল বাউন্ড করে তখন কোন জিনিসটা সাডেনলি চেঞ্জ হয়ে যায়? এখানে যেটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে কি, ইটস মোমেন্টাম। এর মোমেন্টামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 17। এ বডি অফ মাস 8 kg ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড, ফাইন্ড ইটস মোমেন্টাম। একটু আগে আমরা জানলাম মোমেন্টাম পি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি। এম এখানে কত আছে? এম আছে 8 অ্যান্ড ভি কত আছে? 4। তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে কত? 32। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মোমেন্টামের ইউনিটের সঙ্গে আমাদের জেনে নিতে হবে, মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটা অবশ্যই মনে রাখবে, মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 18। Two bodies A and B are moving with equal velocities. The mass of B is double that of A. In this context, which of the following statement is correct? দুটো বডি মুভ করছে, তাদের হচ্ছে কি মুভিং উইথ ইকুয়াল ভেলোসিটি। তাহলে দ্য মাস অফ বি ইজ ডাবল দ্যাট অফ এ।
তাহলে আমরা জেনেছি কি মোমেন্টাম পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে কি এর জন্য আমরা কি করে নেব, এম ভি বের করব, এবং বি এর জন্য এম ভি বের করব। এখানে বলে দিয়েছে কি, এখানে তোমার যেটা আছে বি এর মাসটা বলে দিয়েছে দ্য মাস অফ বি ইজ ডাবলড, বি এর মাসটা হয়ে গেছে 2m হয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে দ্য মোমেন্টাম অফ বি উইল বি অলসো ডাবল। কারণ হচ্ছে কি, কারণ ভিটা তো একই আছে, শুধু মাসটা ডাবল হয়ে গেছে, সেই কারণে কি মোমেন্টামটা বি এর কিন্তু ডাবল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, অন হুইচ অফ দ্য ফলোয়িং কনজারভেশন লজ অন হুইচ অফ দ্য ফলোয়িং কনজারভেশন লজ ডাজ এ রকেট ওয়ার্ক। রকেট কোন কনজারভেশন লর উপর ডিপেন্ড করে তোমার কাজ করে, রকেট কাজ করে লিনিয়ার মোমেন্টাম যে আছে সেই লিনিয়ার মোমেন্টামের। একইভাবে যখন আমরা দেখব যে একটা গান যে রিকয়েল হয় সেটা কিসের উপর কাজ করছে, এগুলো কিন্তু আমাদের ডেলি লাইফের সঙ্গে বেসিক জিনিস, এগুলো জানতে হবে সায়েন্সের। নেক্সট, এ বডি লাইং অ্যাট রেস্ট সাডেনলি ব্রেক্স ইন্টু টু পার্টস অফ ইকুয়াল মাসেস হুইচ স্টার্টস মুভিং, দ্য টু পার্টস উইল মুভ ইন। তাহলে হচ্ছে কি, একটা বডি আছে, সেই বডিটা কী করছে, ইকুয়াল পার্টসে সাডেনলি তোমার ব্রেক করে গেল। ব্রেক করে গেলে কি হবে, ওরা কোন দিকে মুভ করবে, তাহলে এই দুটো যে পার্টে ব্রেক করে গেল এরা কিন্তু ঠিক দুই দিকে মুভ করে যাবে, তা অপোজিট ডিরেকশন উইথ ইকুয়াল স্পিড, ঠিক উল্টো দিকে এবং ইকুয়াল স্পিডে এরা মুভ করতে লাগবে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এ মেটাল বল অ্যান্ড এ রাবার বল অফ দ্য সেম মাস আর ড্রপড ফ্রম দ্য সেম হাইট, আফটার হিটিং দ্য ফ্লোর দ্য বল রাইজেস হায়ার দ্যান দ্য মেটাল বল। হয় একটা মেটাল বল এবং একটা রাবার বল তোমার যদি আমরা ড্রপ করে দিই, তাহলে কি রাবারের যেটা বল আছে সেই রাবারের বলটা একটু বেশি হাইটে তোমার আসবে। তার কারণটা কি, এখানে কারণ যেটা আছে দেখো, মোমেন্টাম ইজ নট কনজার্ভ হোয়েন দ্য মেটালিক বল হিটস দ্য ফ্লোর, এটাও নয়, অপশান এ নয়। দ্য রাবার বল হিটস দ্য ফ্লোর উইথ গ্রেটার ভেলোসিটি, এখানে কি বলেছে, মেটাল বল অ্যান্ড রাবার বল অফ দ্য সেম মাস আর ড্রপড ফ্রম দ্য সেম হাইট, এটাও নয়। নেক্সট, মোমেন্টাম ইজ নট কনজার্ভ হোয়েন রাবার বল হিটস দ্য, এটাও নয়। তাহলে অপশান ডি যেটা আছে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 22 আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 22 হচ্ছে, এ সেল অফ মাস 0.4 kg is fired by a gun of mass 120 kg if the muzzle speed of the shell is 90 meter per second, what is the required velocity? এখানে required velocity হয়ে যাবে -3 × 10⁻²। নেক্সট কোশ্চেন নাম্বার 23, the product of mass of a body and the acceleration produced is equal to blank acting on it। কি বলেছে, the product of মাস অফ এ বডি অ্যান্ড দ্য অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন এ, সেটা কিসের সঙ্গে ইকুয়াল, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে ফোর্সের সঙ্গে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এটাকে আবার বলা হয় কি, নিউটন সেকেন্ড ল বলা হয়, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ নিউটন সেকেন্ড ল। সো অপশন এ এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ডেফিনেশন অফ ফোর্স ক্যান বি স্টেটেড ফ্রম, ফোর্সের ডেফিনেশন আমরা কোথা থেকে পাই, ফোর্সের ডেফিনেশন পাই নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে। ফোর্সের ডেফিনেশন পেয়ে যাচ্ছি আমরা নিউটনস সেকেন্ড ল অফ মোশন, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কী পাচ্ছি, ইনার্শিয়া, ম্যাটারের যে ইনার্শিয়া প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমরা পেয়ে যাচ্ছি কোথায়, নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে। Next question number 24, definition of force can be stated from, can be stated. Next question number 24, definition of force can be stated from, ফোর্সের ডেফিনেশন কোন ল থেকে পাওয়া যায়, ফোর্সের ডেফিনেশন পাওয়া যায় নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে, সো অপশন বি ইজ হেয়ার রাইট অ্যান্সার। নিউটনস ফার্স্ট ল থেকে আমরা কী পাই, ইনার্শিয়া প্রপার্টিটা পাই, নিউটন ফার্স্ট ল থেকে আমরা ইনার্শিয়া প্রপার্টিটা কিন্তু পেয়ে যাচ্ছি কোথা থেকে, নিউটন ফার্স্ট ল। নিউটন সেকেন্ড ল থেকে আমরা কী পেলাম, ফোর্সের ডেফিনেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 25, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোর্স, ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, ইনভার্সলি প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। এখানে কি হয়ে যাবে, ইন অ্যাক্সেলারেশন আমরা কী জানি, এফ ইকুয়াল টু, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, বা এখানে আমরা লিখতে পারি কি এ ভ্যারিজ অ্যাজ এ হোয়ার এম ইজ এ কনস্ট্যান্ট। তাহলে কি আমরা এখানে বলতে পারবো অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে সেটা ফোর্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, হোয়েন অ্যান অবজেক্ট ইজ স্টেশনারি দেন দ্য ফোর্স ইজ স্টিল অ্যাক্টিং অন ইটস, যখন একটা অবজেক্ট রেস্টে আছে তখন সেখানে কিন্তু একটা ফোর্স কিন্তু কাজ করছে, তাহলে সেই ফোর্সটা কী ফোর্স, সেই ফোর্সটা অবশ্যই হয়ে যাবে ওর ওয়েট। কারণ হচ্ছে যদি একটা অবজেক্ট তোমার রেস্টেও থাকে তাহলে সেটাকে গ্র্যাভিটি তার নিচের দিকে টানছে, ঠিক আছে, সেটা বিকজ অফ ইটস ওয়েট।
তাহলে এই ওয়েটটা আমরা কি জানলাম, ওয়েট হচ্ছে যে ফোর্স দিয়ে তোমার কোনো একটা অবজেক্টকে, কোনো একটা বস্তুকে পৃথিবী তার নিচের দিকে টানে, সেটাকে বলা হয় ওয়েট। তাহলে কোনো কিছু ফোর্স ওর উপরে কাজ না করলেও ওয়েট যেটা আছে সে ওয়েটটা কিন্তু সবসময় কাজ করছে। তো অপশান ডি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 27, ইন এসআই ইউনিট অফ ফোর্স নিউটন ইজ গিভেন বাই আর কেজি স্ট্যান্ডস ফর কিলোগ্রাম অ্যান্ড এম স্ট্যান্ডস ফর মিটার অ্যান্ড এস স্ট্যান্ড ফর সেকেন্ড। নিউটনটাকে আমরা আবার কি জানি, নিউটনটাকে আমরা জানি 1 কেজি মিটার পার সেকেন্ড টু, এটাও জানতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, when a force of 1 Newton acts on a mass of 1 kg which is able to move freely, the object moves in the direction of force। যখন তোমার একটা ফোর্স আছে সেখানে মাস ফোর্সটা কত, এফ ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন, এম ইকুয়াল টু হচ্ছে কত 1 কেজি, তাহলে কি দ্য অবজেক্ট মুভস ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স উইথ অ্যান স্পিড, সেই স্পিডটা হয়ে যাবে কি, স্পিডটা হয়ে যাবে তোমার 1 মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্পিডে। তাহলে এখানে কি যেটা দেওয়া নেই দেখো, এখানে আমরা জানি কি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি এফ বাই এম, তাহলে এটা 1/1 সমান হচ্ছে 1, তাহলে অ্যাক্সেলারেশন কত হয়ে গেল, অ্যাক্সেলারেশন এখানে হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড। সো অপশন বি ইজ হেয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 কি বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ইকুয়াল টু দ্য রেজাল্টেন্ট। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এটাকে বলা হচ্ছে কি কিসের সঙ্গে ইকুয়াল, এটা ইকুয়াল হচ্ছে ফোর্সের সঙ্গে। এইটাই হচ্ছে তোমার সেকেন্ড ল যে আছে, নিউটন সেকেন্ড ল অফ মোশন, তার কিন্তু স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ বডি ইজ ইকুয়াল টু দ্য রেজাল্টেন্ট ফোর্স। এইটা ফোর্স লিখে দিলেই তোমার হয়ে যাচ্ছে কি নিউটন সেকেন্ড ল স্টেটমেন্ট, তার সেকেন্ড লটাও জানতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ মোশন ফর এ গিভেন ফোর্স অ্যাক্সেলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ব্ল্যাঙ্ক অফ অ্যান অবজেক্ট। তাহলে আমরা বললাম কি সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এখানে কি অ্যাক্সেলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, কিসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল সেটা আমরা দেখব। এখানে দেখো মাস যেটা আছে সেই মাসটাকে এফ এফ বাই এ যদি আমরা করে দিই সেটা কি হয়ে যাচ্ছে এম, তাহলে এখানে এ আর এম এই দুটো হচ্ছে অ্যাক্সেলারেশন মাস, এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 30 যে আনসার সেটা হয়ে যাবে মাসের সঙ্গে কিন্তু অ্যাক্সেলারেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট কোশ্চেন নাম্বার 30 আমরা দেখে নেব, হোয়েন এ ফোর্স অফ 100 নিউটন ইজ অ্যাপ্লাইড অন এ বডি অফ মাস 50 কেজি দ্য অ্যাক্সেলারেশন প্রডিউস ইন ইট। এটা এগেন এফ ইকুয়াল টু এম এ সেই ফর্মুলাতে হবে। এখানে কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে কত 100, মাস দেওয়া আছে কত 50, অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হয়ে যাবে তোমার 2, এ ইকুয়াল টু হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 33, এ বডি অফ মাস 4 কেজি accelerates from 15 meter per second to 25 meter per second in 5 seconds due to the application of force on it. Calculate the magnitude of the force. এখানে একটা বডি আছে, তার মাস হচ্ছে কত, মাস হচ্ছে 4 কেজি, সেটা অ্যাক্সেলারেট হয়েছে কত 25 মিটার, তাহলে 25 ইন্টু 4 মাইনাস কত প্রথমে ছিল 15 ইন্টু 4, তা সেইটা টাইম কত লেগেছে, টাইম লেগেছে 5 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল 100 মাইনাস 60/5 ইকুয়াল টু 40/5 সমান হয়ে যাচ্ছে 8। তাহলে এখানে যেটা ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, এফটা হয়ে যাবে কত 8। সো অপশন বি ইজ হেয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, দ্য সেকেন্ড ল অফ মোশন স্টেটস। সেকেন্ড ল অফ মোশন কী বলছে, সেকেন্ড ল অফ মোশন বলছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য নেট ফোর্স অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স। এর আগেই বললাম, তাহলে অপশান বি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 35, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, দিস ল ওয়াজ গিভেন বাই, অবভিয়াসলি এটা তোমরা সবাই জানো, নিউটনের তৃতীয় সূত্র বলা হয়, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এই লটা গিরেছে কে নিউটন। নেক্সট কোশ্চেন নাম্বার 36, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন always act on same body, are equal in magnitude, are in same direction, always act independently। এটা কি হয়ে যাবে অপশন, আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপশন বি হয়ে যাবে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন হচ্ছে কি ইকুয়াল ইন ম্যাগনিটিউড, বাট এটা অ্যাক্ট করে কি অপোজিট ডিরেকশনে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, ইফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ওয়ার টু অ্যাক্ট অন দ্য সেম বডি, তাহলে কি হতে হবে, তাহলে দ্য রেজাল্টেন্ট
উড বি জিরো। মানে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন যদি সেম বডির মধ্যে কাজ করে, ধরো এখানে একটা বডি আছে, সেই বডিটাকে তুমি হিট করলে একটা ফোর্স দিয়ে, ঠিক আছে, ওই বডিটাও তোমাকে একটা ফোর্স দিয়ে হিট করলো নিজে নিজে, তাহলে কি এর ম্যাগনিটিউড দুটো একই হতে হবে। তাহলে এইটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে রেজাল্টেন্টটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো দ্য অপশন এ ইজ হেয়ার রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব কি কোশ্চেন নাম্বার 38। এখানে কি বলছে, হোয়াই ডাজ এ ক্যানন রিকয়েল আফটার ফায়ারিং। একটা ক্যানন ফায়ার করার পরে সেটা পেছন দিকে এগেন ধাক্কা মারে, তার কারণটা কি, একটা কামান, তার কারণটা হচ্ছে কি থার্ড ল অফ মোশন। আমরা জানি কি থার্ড ল বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সে কারণে নিউটনস থার্ড ল হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 39, রকেটস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। রকেট যেটা আছে সেই রকেটও কী করে নিউটনস থার্ড ল যে আছে সেই তার উপর বেস করে কিন্তু রকেটটাও কাজ করে। সো অপশান এ ইজ হ্যাঁ রাইট অ্যান্সার। নেক্সট, ইফ ইজ ডিফিকাল্ট, এটা ইফ না, এটা হয়ে যাবে ইট, এটা হয়ে যাবে ইট। ইট ইজ ডিফিকাল্ট টু ফিক্স এ নেল অন এ ফ্রিলি সাসপেন্ডেড উডেন ফ্রেম, হুইচ ল সাপোর্টস দিস স্টেটমেন্ট। যেটা সাসপেন্ড আছে উডেন ফ্রেম, যেটা তোমার কোনো জায়গায় ফিক্স নেই, তখন সেখানে একটা নেলকে লাগানো মুশকিল। কারণ হচ্ছে কি আমরা যখন নেলকে কোনো জায়গায় এক জায়গায় ঢোকাই, সেখানে কি একটা যখন আমরা ফোর্স দিই, সেই যে সারফেসে ঢোকায় সেই সারফেসে একটা ফোর্স দেয়, যার ফলে ওটা কি ঢুকে যায়। কিন্তু যদি সেটা ফ্রিলি মুভ করতে থাকে তাহলে সেই নেলটাকে আমরা সেখানে ঢোকাতে পারি না। এটা কিসের উপর বেস করে আছে, এটা অবশ্যই বেস করে আছে নিউটনস থার্ড ল এর উপর। তো অপশান সি হয়ে যাবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 41, এ পার্সন ইজ স্ট্যান্ডিং অন এ ফ্রিকশনাল হরাইজনাল গ্রাউন্ড, হাউ ক্যান হি মুভ বাই এ সার্টেন ডিস্টেন্স অন দিস গ্রাউন্ড। একটা হরাইজনাল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে, হাউ ক্যান হি মুভ বাই এ সার্টেন ডিস্টেন্স অন দিস গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা ও বাই স্নিজিং, ও কিন্তু তোমার একটা সার্টেন ডিস্টেন্স ও স্নিজিং করে কিন্তু মুভ করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 42, দ্য মুভমেন্ট অফ এ হর্স লন ক্যারেজ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য প্রিন্সিপাল অফ ফিজিক্স। হর্স লন ক্যারেজ যেটা আছে সেই মুভমেন্টটা, সেটা ফিজিক্সের কোন প্রিন্সিপালের সঙ্গে জড়িত, সেটা অবশ্যই নিউটনস থার্ড ল অফ মোশনের সঙ্গে জড়িত। ইন এ ক্রিকেট ম্যাচ, হোয়াইল ক্যাচিং এ ফাস্ট মুভিং বল, এ ফিল্ডার ইন দ্য গ্রাউন্ড গ্র্যাজুয়ালি পুলস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ডস উইথ দ্য মুভিং বলস টু রিডিউস দ্য ভেলোসিটি জিরো। দিস রিপ্রেজেন্ট, আমরা ক্রিকেট খেলার সময় যখন ক্যাচ ধরি তখন আমরা বলটা ধরার পরে একটু হাতটা নিচের দিকে নামিয়ে নিই বা হাতটাকে একটু টেনে নিই। এটার কারণটা হচ্ছে কি, এর কারণটা হচ্ছে তোমার নিউটন সেকেন্ড ল অফ মোশন। সো অপশন বি ইজ হেয়ার রাইট আনসার। নেক্সট, এ বুলেট অফ মাস 10 গ্রাম ইজ fired with a velocity 20 meter per second from a gun of mass 2 kg. Find the recoil velocity. The recoil velocity will be here 0.1. Next, question number 45, conservation of momentum in a collision between particles can be understood on the basis of conservation of momentum. কোনো দুটো অবজেক্টের তোমার পার্টিকেল যখন তোমার ওরা কলিশন হয় তখন কি তাদের যে কনজারভেশন অফ মোমেন্টামটা আমরা কোন ল দিয়ে পাবো, সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন আর নিউটন থার্ড ল অফ মোশন, এই দুটোর কম্বিনেশনে পাবো। সো অপশন সি ইজ হেয়ার রাইট আনসার। Now question number 46, a man is at rest in the middle of a horizontal plane of perfectly smooth ice. He can move himself to the shore by making use of Newton's which law? এখানে নিউটনের থার্ড ল যেটা আছে সেই থার্ড লটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, এ পার্সন throws an object on a horizontal frictionless plane surface. It is noticed that there are two forces acting on this. দুটো ফোর্স এখানে কাজ করছে যখন একটা হরাইজন্টাল ফ্রিকশনাল প্লেনে যখন একটা পার্সন থ্রোজ অ্যান অবজেক্ট, একটা বস্তুকে যখন ছুড়ে দেয়, সেখানে কি দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল আর একটা হচ্ছে কি দ্য নর্মাল রিয়াকশন। দুটো ফোর্স কাজ যে করছে এখানে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি সেট দ্য মোশন অফ দ্য অবজেক্ট। এর মধ্যে কোনটাকে তোমার অবজেক্টের মোশন বলা হবে? দ্য অবজেক্ট উইল মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কিন্তু এক্ষেত্রে মুভ করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, দ্য ইম্পালস অফ অ্যান particle due to a force acting on it during given time interval is equal to change in its impulse। যেটা আছে সেই ইম্পালসটা কিসের সঙ্গে সমান? ইম্পালসটা হচ্ছে টাইমের সঙ্গে চেঞ্জ ইন মোমেন্টামের সঙ্গে সমান। সো অপশন বি ইজ রাইট আনসার। এ গোলকিপার ইন এ গেম অফ ফুটবল পুলস ইজ হ্যান্ড ব্যাকওয়ার্ডস আফটার হোল্ডিং দ্য বল শুট অ্যাট দ্য গোল, দিস এনেবলস দ্য গোলকিপার টু। একই কোশ্চেন যেটা আমরা একটু আগে দেখলাম, সে একই কোশ্চেন। এখানে হচ্ছে আমাদের যেটা
তোমার প্রিন্সিপাল যেটা দেখলাম ওটা, এটা এখানে কী করা হচ্ছে, রিডিউস দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য বল অন দ্য হ্যান্ডস, বল যে তোমার হাতের উপর যে ফোর্সটা দেবে সেটাকে কমানোর জন্য। সো অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, দ্য কোয়ান্টিটি ওয়েট ইজ মেজার্ড বাই, ওয়েট যেটা আছে সেই ওয়েটটাকে মেজার করা হয় কিসে, স্প্রিং ব্যালেন্সের সাহায্যে। তাহলে মাসটাকে মেজার করা হয় কিসে, মাসটাকে মেজার করা হয় ফিজিক্যাল ব্যালেন্সের সাহায্যে, মাসটাকে মেজার করা হয় ফিজিক্যাল ব্যালেন্স। তাহলে ওয়েট মেজারের জন্য হচ্ছে স্প্রিং ব্যালেন্স, মাসের জন্য হচ্ছে ফিজিক্যাল ব্যালেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, এ ম্যান ক্যান ওয়িং 70 kg ইজ কামিং ডাউন ইন এ লিফট, ইফ দ্য কেবল অফ দ্য লিফট ব্রেক সাডেনলি দ্য ওয়েট অফ দ্য ম্যান উড বিকাম। একটা মানুষ একটা লিফটে ধরো আসছে, যার ওয়েট হচ্ছে 70 kg। এবার হচ্ছে কি লিফটের তারটা যদি হঠাৎ করে ছেড়ে যায়, তাহলে এই ম্যান বডিটা কী করবে, ফ্রিলি পড়তে থাকবে, ফ্রিলি, অবাধে পতনশীল বস্তু। যখন তুমি ফ্রিলি নিচে পড়তে থাকবে তখন তোমার মধ্যে তোমার নিজেকে একদম ওয়েট শূন্য মনে হবে যেন আমার একদম ওজনই নেই। সে কারণে অপশান ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, রাফ সারফেস। রাফ সারফেস মানে হচ্ছে এবড়ো খেবড়ো সারফেস। ধরো একটা এরকম এবড়ো খেবড়ো সারফেস আছে, সেই এবড়ো খেবড়ো সারফেসের ফ্রিকশনটা কেমন হবে, ফ্রিকশনটা অবশ্যই হাই হবে। তাহলে অপশান এ এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নেবো আপনার 53, অন অ্যাপ্লাইং ব্রেকস দ্য কার স্টপস ডিউ টু, ব্রেক অ্যাপ্লাই করলে কাজটা স্টপ হয়ে যায়, তার কারণটা হচ্ছে কি একটু যাওয়ার পরে কারের যে তোমার হুইলগুলো চাকাগুলো থাকে তার সঙ্গে রাস্তার সঙ্গে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, যার ফলে কারটা আলটিমেটলি স্টপ হয়ে যায়। তাহলে অপশান ডি এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 54, উই স্লিপ অন এ মাডি রোড, আমরা একটা মাডি রোড যেখানে কাদা থাকে সেখানে পড়ে যাই, সেখানে কারণটা হচ্ছে কি ল্যাক অফ ফ্রিকশন, ফ্রিকশন কম থাকে সেখানে পড়ে যাই। ফ্রিকশন আছে বলেই কিন্তু আমরা হাঁটাচলা করতে পারছি। তাহলে ফ্রিকশন কিন্তু একটা আমাদের হাঁটতে সাহায্য করে, ঠিক আছে। অনেক সময় ফ্রিকশনের জন্য অনেক লসও হয়, যেরকম মেশিনারিতে যদি ফ্রিকশন থাকে তাহলে আমাদের অনেক বেশি এনার্জি লস হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 55, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে আমরা রাস্তা দেখবো, রাস্তা যেখানে টার্নিং থাকে না সেখানে কি রাস্তাটা এরকম বেঁকানো থাকে, এই যে পোর্শনটা যেখানে রাস্তাটা বেঁকে যাচ্ছে এটাকে বলা হয় ব্যাঙ্কিং অফ রোড। সেখানে রিপোজ বলে একটা অ্যাঙ্গেল আছে, সেই রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এই দুটোর মধ্যে কি রিলেশন, এই দুটো হচ্ছে কি ইকুয়াল হয়। সো অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 56, কোশ্চেন নাম্বার 56 কি বলছে, কনসিডার এ ভেহিকেল গোয়িং অন এ হরাইজন্টাল রোড টুয়ার্ডস ইস্ট, নেগলেক্ট এনি ফোর্স বাই দ্য এয়ার। একটা ইস্টের দিকে যাচ্ছে, তোমার একটা হরাইজন্টাল, এখানে একটা বাইক যাচ্ছে, ধরো সেই বাইকটা ইস্টের দিকে যাচ্ছে, কি হচ্ছে দ্য ফ্রিকশনাল ফোর্স অন দ্য, এখানে ইয়ারের যে ফোর্সটা নেগলেক্ট করতে বলেছে, দ্য ফ্রিকশনাল ফোর্স অফ দ্য ভেহিকেল বাই দ্য রোড, দ্য ফ্রিকশনাল ফোর্স অন দ্য ভেহিকেল বাই দ্য রোড। রোড কী করছে, বাইকের উপর একটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে, তাহলে সেই ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হবে, অবশ্যই উল্টো দিকে হবে, মাস্ট বি টুয়ার্ডস ওয়েস্ট, অবশ্যই। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন, দ্য ফাংশন অফ বল বিয়ারিং ইন এ হুইল, মানে বল বিয়ারিং যেটা থাকে কোনো একটা হুইলে, সে তার ফাংশন কি, তার ফাংশন হচ্ছে বল বিয়ারিং দেওয়ার ফলে ফ্রিকশনটা কমে যায়। তাহলে এখানে অপশন কি আছে দেখে নেব, অপশন টু কনভার্ট কাইনেটিক এনার্জি ইনটু রোলিং ফ্রিকশন, টু কনভার্ট স্ট্যাটিক ফ্রিকশন জাস্ট টু ইনক্রিজ ফ্রিকশন। এখানে অপশনে যেহেতু কনভার্ট কাইনেটিক ফ্রিকশন টু রোলিং ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশনটাকে রোলিং ফ্রিকশনে করে দেওয়া হয়, যার ফলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। নেক্সট, বল বিয়ারিং আর ইউজড ইন বাইসাইকেল কার্স এটসেট্রা। বল বিয়ারিং কিসের জন্য ইউজ করা হয়, আমরা সবাই জানি যে ফ্রিকশনটাকে কমানোর জন্য। তার ইফেক্টিভ এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য হুইলস অ্যান্ড দ্য অ্যাক্সেল ইজ রিডিউসড, হুইল অ্যান্ড অ্যাক্সেলের মধ্যে ইফেক্টিভ এরিয়াটাকে কমিয়ে ফ্রিকশনটা কমিয়ে দেওয়া হয়। রেলওয়ে ট্র্যাকস আর ব্যাঙ্কড অন কার্ভ সো দ্যাট, রেলওয়ে ট্র্যাকসটা আমি বললাম ব্যাঙ্কিং মানে কার্ভ করা হয়, তার কারণটি কি, কারণটা হচ্ছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স মে বি অবটেন ফ্রম দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য ট্রেন। তাহলে অপশান সি এখানে হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 65, ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম মিল্ক ইন এ ক্রিম সেপারেটার বিকজ অফ কি, ফ্যাট মানে হচ্ছে বাটার যেটা আছে মিল্ক থেকে আমরা যেটা সেপারেট করি সেটা কি কিসের জন্য সেপারেট হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সেপারেট হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। প্রসেসটাকে বলা হয় দ্য সেপারেশন অফ মিল্ক ফ্রম দ্য সেপারেশন অফ বাটার ফ্রম দ্য মিল্ক ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগেশন। তাহলে ফোর্স অ্যান্ড লজ অফ মোশন থেকে আমরা কি আজকে 65টা কোশ্চেন এখানে আলোচনা করলাম। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিগত বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। এই কোশ্চেনগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, তার সারাউন্ডিং কোশ্চেনগুলোকেও জানতে হবে। এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করে যাও, একটু বুঝে বুঝে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা WBCS সহ সমস্ত কম্পিটিটিভ যে এক্সাম আছে সেখানে কিন্তু তোমরা করতে পারবে। তো আমাদের চ্যানেলে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির কোশ্চেন এখানে ডিসকাস করা হবে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার। তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং যাতে করে তুমি প্রত্যেকটা জিনিস তুমি একসঙ্গে পেয়ে যাও, এবং প্লে লিস্টটাকে তুমি সেভ করে নাও।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।